কেমন লাগতো সারাদিন? অনেক ভালো লাগছে। সারাদিন কি করলেন, কিভাবে কাটলো আপনাদের? সকাল থেকে অঞ্জলি নিলাম। আমরা টঙ্গী থেকে আসছি, এই ঢাকেশ্বরী মন্দিরে আসছি পূজা দেখতে, প্রতিমা দেখতে। এখন মানে কি কি করণীয় আপনাদের এই পুজোতে, কি কি করেন আপনারা? এখন তো কোনো করণীয় নাই, এখন সবাই ঠাকুর নমস্কার করবে, দর্শন করে প্রসাদ নিবে, ঘোরাফেরা করবে। কালকে সকালে পূজা আছে, এখন কোনো করণীয় নাই। কতদিন ব্যাপী হয় আপনাদের এই পুজো? এই পূজাটা মূলত 4 দিন ব্যাপী হয়, আর দশমীর দিন ঠাকুর বিসর্জন দেওয়া হয়। শুভ মহাসপ্তমী সবাইকে। আজকে সবাইকে নিয়ে মন্দির আসাতে খুব ভালো লাগছে। পারিপার্শ্বিক অবস্থা সব কিছু সব ভালো আছে, সুন্দর আছে, আমরা সুন্দরভাবে ঘুরতে পারছি। আগামীকালকে দিনগুলো আমরা চাই যাতে করে এইভাবে সবাইকে নিয়ে সুন্দরভাবে মানে নিশ্চিন্তে ঘুরতে পারি। আজকে মহা সপ্তমী, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। আজকে দিনটা কেমন লাগছে? আজকে দিনটা আমার খুবই আনন্দিত লাগছে, অনেক স্পেশাল লাগছে। কারণ আজকে আমি নতুন করে 2টি স্কার্ট পেয়েছি। ধন্যবাদ। নমস্কার, আমরা সিলেট থেকে আসছি। গতকালকে সিলেট থেকে আসছি পূজা দেখার জন্য, দুর্গাপূজা দেখার জন্য সিলেট থেকে আসছি। তো সবাইকে শারদীয় শুভেচ্ছা। জ্যামটা একটু বেশি, এমনি সব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে অঞ্জলি দিলাম বাসাবোতে। এখন আসলাম ঢাকেশ্বরী মন্দিরে, পরে কালী মন্দিরে যাব। এই তো ভালো লাগছে, গরমটা একটু বেশি আর জ্যাম আর কি। এই তো ঠিক আছে। নমস্কার, শারদীয় শুভেচ্ছা সবাইকে।